দীর্ঘ ১৭ বছর কারাভোগ শেষে মুক্ত জীবনে ফিরেছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দলের যেসব নেতা দীর্ঘদিন কারাভোগ করেছেন তাদের মধ্যে অন্যতম ভাটি বাংলার জনপ্রিয় নেতা। কিন্তু কেন তাকে দীর্ঘদিন কারাভোগ করতে হয়েছে, এমন প্রশ্ন দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের। অনেকেই জানেন না বাবরের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের নেপথ্যের কারণ। তবে এবার মুক্ত জীবনে ফিরে নিজ মুখে প্রকাশ করলেন তাকে কেন কারাবন্দী সহ সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। এমনকি দীর্ঘ ১৭ বছর দেশের সর্বোচ্চ আদালতের বারান্দায় ঘুরে ঘুরেও কোনো জামিন পাননি, সে কথাও অকপটে দেশবাসীর কাছে তুলে ধরেছেন বিএনপির ত্যাগী নেতা। আজকে আমরা মুক্তভাবে আপনাদের এসেছি, সেই জন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। রোববার ২৩ ফেব্রুয়ারি ১৭.৫ বছর পর নিজ জেলায় গিয়েছেন বাবর। নেত্রকোনা জেলা বিএনপির আয়োজনে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়। সে অনুষ্ঠানে বাবর বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে রাজি না হওয়ায় বিচার ব্যবস্থাকে ব্যবহার করে অন্যায়ভাবে তাকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল আওয়ামী লীগ সরকার। শুধু তাই নয়, নানাভাবে অত্যাচার নির্যাতন করে বাবরের মুখ থেকে মিথ্যা সাক্ষী বের করতে চেয়েছিল আওয়ামী লীগ সরকার। বাবর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিলে তাকে এত নির্যাতন অত্যাচার করতো না ফ্যাসিস্ট হাসিনা প্রশাসন। আমাদের নেত্রী অত্যন্ত অসুস্থ, আপনি জানেন। আমার নেত্রীর জন্য আমি আপনাদের দোয়া কামনা করছি। সেই সাথে আমাদের সামনে এখন নির্বাচন আসবে, ডিসেম্বর মাসে নির্বাচন দিবে। গত ১৬ জানুয়ারি জেল থেকে মুক্তি পেয়েছেন লুৎফুজ্জামান বাবর। মুক্তির ৩ দিন পর হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাসায় ফিরেন। কয়েকদিন পর পবিত্র উমরা হজ পালনের জন্য সপরিবারে সৌদিতে যান। সৌদি থেকে চিকিৎসার জন্য ব্যাংককের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর ২১ ফেব্রুয়ারি দুপুরে দেশে ফিরেন বাবর। তুহিন ভুঁইয়া, বাংলাদেশ প্রতিদিন।